করি, সবগুলো সার্কিটের ক্ষেত্রে রেজিস্টরে প্যারালালি ক্যাপাসিটরটা কানেক্ট করতে হবে। ওকে, সবার ক্ষেত্রে আমার ক্যাপাসিটরটা রেজিস্টরে প্যারালালি থাকবে। সো আমি যদি রেজিস্টরের প্যারালালি একটা ক্যাপাসিটর কানেক্ট করি, এটা হচ্ছে আমার ইমপ্রুভমেন্ট। রেজিস্টরের প্যারালালটা ক্যাপাসিটর কানেক্ট করলাম, সি। এবার আমরা যেটা করব, আমরা ধরে নিব আমাদের অ্যানালাইসিসের ক্ষেত্রে যে ডায়োডটা হচ্ছে আইডিয়াল। কারণ আমরা একটা অ্যানালিটিক্যাল অ্যানালাইসিস করব, এখানে কোনো ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস আমরা যাব না। তো এই জন্য আমরা ধরে নিব একটা অ্যাজাম্পশন, সেটা হচ্ছে আমাদের যে ডায়োডটা হচ্ছে আইডিয়াল। সো আমরা আইডিয়াল ডায়োড যদি ধরি, তাহলে সেই ক্ষেত্রে কিছু জিনিস একটু ক্লিয়ার করে নিই। আমার যদি একটা সাইনোসয়েড থাকে, আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে যেটা হবে, ভিআই যদি 0 থেকে বড় হয় তাহলে ডায়োডটা অন হয়ে যাবে। এখানে কোনো থ্রেশহোল্ডের ব্যাপার স্যাপার নাই। আগেরবার যেমন ছিল যে 0.7 থেকে বড় হতে হবে বা 0.3 থেকে বড় হতে হবে, জার্মেনিয়ামের ক্ষেত্রে, সিলিকনের ক্ষেত্রে 0.7, এরকম কোনো কন্ডিশন এখানে নাই। কন্ডিশনটা হচ্ছে শুধুমাত্র আমার যে পি সাইড ভোল্টেজ, এটা যদি কোনোভাবে এন সাইড থেকে বড় হয় তাহলে ডায়োডটা অন হয়ে যাবে। ওকে, এখানে কোনো অ্যামাউন্ট নেই যে আমার 0.7 ইউনিট বেশি হতে হবে বা 0.3 বেশি হতে হবে, এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই। শুধু ভি সাইড মানে পি সাইডের ভোল্টেজ এন সাইড থেকে বেশি হলেই সে অন, সহজ কথা। যদি ডায়োডটা অন হয়, আমরা আমাদের যে ডায়োড ছিল এই ডায়োডটাকে রিপ্লেস করব একটা শর্ট সার্কিট ওয়্যার দিয়ে। তার মানে কোনো ভোল্টেজ ড্রপ এখানে হবে না। এটা হচ্ছে অ্যাজাম্পশন। তাহলে ভালো কথা। তাহলে এবার আমাদের আউটপুটটাকে আমরা একটু দেখি, আউটপুটটা কেমন হবে। আমি এখানে শুধু আউটপুটটাকে নিয়ে ফোকাস থাকবো। সো যদি আমি ক্যাপাসিটর ইউজ না করি তাহলে সেক্ষেত্রে আউটপুটটা কি হবে? ক্যাপাসিটর ইউজ না করলে আইডিয়াল ডায়োড মডেল আমি যদি ধরি, তাহলে আমার আউটপুটটা যেটা হবে, তারপর এরকম কিছু সময় সে অফ থাকবে, আবার সে এটা কি আইডল ডায়েটের জন্য? আইডিয়াল ডায়োডের জন্য, রাইট? একই জিনিস, জাস্ট হচ্ছে এবার কোনো অন করে নাকি অফ ধরে করতেছেন ক্যাপাসিটরটাকে ছাড়া? ক্যাপাসিটর ছাড়া, ক্যাপাসিটর ছাড়া। ওকে, এখানে যে গ্রাফটা আঁকলাম, এই গ্রাফটা হচ্ছে উইদাউট ক্যাপাসিটর। ঠিক আছে, এটা হচ্ছে আউটপুট উইদাউট ক্যাপাসিটর। এটা তো বোঝা গেছে, আই গেস এটা লাস্ট ক্লাসের জিনিসে। জি স্যার, বুঝতে পারছি। যদি আইডিয়াল ডায়োড না ধরতাম, এখানে একটা ট্রানজিশন আসতো, একটা ট্রানজিশন ভোল্টেজ, তারপর এটা হইতো, তারপর আসতো, আবার একটা ট্রানজিশনে যেত। তো এবার এই ঝামেলাটা নাই। এখন ক্যাপাসিটর ইউজ করলে আসলে কি হবে সেটা একটু দেখি আমরা। ক্যাপাসিটরটা যখন ইউজ করব, তাহলে ইউজ করলে কি হবে আর ইউজ না করলে কি হবে। তো আগে দেখি ইউজ করলে শুরু মানে কি হচ্ছে। তো এখানে একটা জিনিস ভালো করে বোঝা আছে, আমি এটাকে নিচে করে নিয়ে এসে কপি করে নিয়ে আসি। এই জিনিসটা খুব ভালো করে বুঝবেন। একদম শুরুতে ইনিশিয়ালি আউটপুট ভোল্টেজ কি থাকবে?
ইনিশিয়াল আউটপুট ভোল্টেজ জিরো VI থাকবে, আচ্ছা না হ্যাঁ জিরো তাই না? জিরো থাকবে। আমি যদি একটা ক্যাপাসিটর না সরি, এখানে যদি ডায়োডটাকে চিন্তা করি, যে যে ডায়োড, এটা একটা সিলিকন ডায়োড। সিলিকন ডায়োডের এক পাশে হচ্ছে আমার ভিআই, আরেক পাশে আরটাকে আমি আপাতত চিন্তা বাদ দিই, আমি জাস্ট ক্যাপাসিটরটাকে নিয়ে চিন্তা করি। আরেক পাশে হচ্ছে এই যে আর, তাহলে সি আর হচ্ছে আর। তাহলে যেটা আমার ভি আউট সেটাই আমার ভিসি অথবা সেটাই আমার ভি আর। আর যেটা আমার ভিআই সেটাই আমার ভিআই। আমি যদি এবার উল্টা ভাবে একটু চিন্তা করি, যে আমার এই যে ভোল্টেজ গুলা, আমার সিলিকনের পি সাইডের ভোল্টেজটা হচ্ছে ভিআই আর এন সাইডের ভোল্টেজটা হচ্ছে ভি আউট, বলা যায়? জি স্যার Yes, sir. এটা যদি বলা যায়, তাহলে এবার আমি এটার সাথে এটাকে রিলেট করব হচ্ছে, আপাতত ভিসিটাকে রিলেট করব। ওকে, একেবারে শুরুতে যখন সার্কিটে কোনো পাওয়ার থাকবে না, একেবারে শুরুতে সার্কিটে যখন কোনো পাওয়ার নেই, তখন ওই মোমেন্টে ভিসির ভ্যালু কি হবে? জিরো থাকবে। জিরো জিরো থাকবে, fine। এখন আমি জাস্ট সার্কিটে পাওয়ার দিলাম, পাওয়ার দিলে কি হচ্ছে, ভিআই যেটা একেবারে শুরুতে সেটাও ছিল জিরো, ভি আউট বা ভিসি যেটাই বলি সেটাও ছিল জিরো। যে মোমেন্ট আমি পাওয়ার দিলাম, ভিআইটা বেড়ে যে হয়ে যাবে 0.1, আমি ধরলাম। ভি আউট কিন্তু তখনও জিরো, ঠিক আছে? জাস্ট পাওয়ার দিলাম আর কি, ইনপুটটা বাড়লো, আউটপুটটা এখনো চেঞ্জ হয় না। কেন চেঞ্জ হয় না সেটা একটু বলি। সেটা হচ্ছে কোন একটা সার্কিটে যখন ক্যাপাসিটর ইউজ করা হয়, ক্যাপাসিটর যেটা করে ভোল্টেজের সাডেন চেঞ্জকে প্রিভেন্ট করে। ইন্ডাক্টর কি করে, কারেন্টের সাডেন চেঞ্জকে প্রিভেন্ট করে। ওকে, ক্যাপাসিটর হচ্ছে ভোল্টেজের সাডেন চেঞ্জকে প্রিভেন্ট করে, ইন্ডাক্টর হচ্ছে কারেন্টের সাডেন চেঞ্জকে প্রিভেন্ট করে। সো এই ফান্ডামেন্টালটা আমাদের লাগবে। ক্যাপাসিটর যেটা করবে ভোল্টেজের সাডেন চেঞ্জটাকে প্রিভেন্ট করবে, আর ইন্ডাক্টর হচ্ছে ভোল্টেজের কারেন্টের সাডেন চেঞ্জটাকে প্রিভেন্ট করবে। তাহলে ক্যাপাসিটর যেহেতু ইউজ করতেছে, ভোল্টেজটা এত দ্রুত চেঞ্জ হবে না, একটু সময় লাগবে। এই যে একটু সময় লাগলো, একটু খেয়াল করে দেখেন, পি সাইডের ভোল্টেজ আমি বলছিলাম এন সাইড থেকে বেশি হলে ডায়োড অন হয়ে যাবে। তাহলে এখন যেহেতু সিলিকনের পি সাইডে আমার 0.1 হয়ে গেছে, এন সাইড স্টিল জিরো, তাহলে ডায়োডটা কি অন থাকবে নাকি অফ থাকবে? Sir, on থাকবে। অন হয়ে যাবে। সো ও ডায়োড যে মোমেন্টে আমার এটা অন হবে, কিভাবে বুঝিনি। আরেকবার বলবেন এটা কিভাবে অন হচ্ছে? এই যে পি সাইডের ভোল্টেজটা কত, 0.1, ও আচ্ছা এন বেশি সাইডে, দিয়ে তো অন রাইট, এখনো চেঞ্জ হয় নাই। সো যেহেতু এখনো চেঞ্জ হয় নাই, সে অন হয়ে যাবে। সে যদি অন হয় তাহলে পি সাইডটা এন সাইড থেকে বড়। যদি অন, পি সাইডটা এন সাইড থেকে বড় হয়, ডায়োডটাকে কি দিয়ে রিপ্লেস করবো বলছিলাম? একটা শর্ট শর্ট সার্কিট। Short circuit. আচ্ছা, তাহলে এবার শর্ট সার্কিট দিয়ে এটাকে রিপ্লেস করি। শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করলাম। এখন দেখেন দুইটা জিনিস, এই যে আমার ক্যাপাসিটর যে চার্জ হবে, ইনপুট থেকে কারেন্ট আসবে, এসে আর এ ঢুকবে। আবার ইনপুট থেকে কারেন্ট আসবে, এসে সিতে ঢুকবে। তাহলে এই যে ক্যাপাসিটর চার্জ হবে, ক্যাপাসিটর চার্জ হওয়ার পাথে কোনো রেজিস্ট্যান্স আছে? না স্যার। নাই। সো ওইটা যদি না থাকে, তাহলে আমার যে ক্যাপাসিটরের যে টাইম কনস্ট্যান্ট টাউ, সেটা হয়ে যাবে আর সি যেটা ছিল, সে আর এর ভ্যালুটা হয়ে যাবে জিরো। সি এর ভ্যালুটা তাহলে যাই থাকুক না কেন, আলটিমেটলি টাউ হচ্ছে জিরো। সো টাউটা আসলে কিসের রিপ্রেজেন্টেশন? টাউটা হচ্ছে কত ফাস্ট একটা ক্যাপাসিটর চার্জ হবে অথবা ডিসচার্জ হবে সেটার রিপ্রেজেন্টেশন।
কোন একটা ক্যাপাসিটর ফুললি চার্জ হতে 5 টাও পরিমাণ টাইম লাগে অথবা ফুললি ডিসচার্জ হতে 5 টাইম পরিমাণ টাও লাগে। ঠিক আছে, আমার 5টা টাও পরিমাণ টাইম লাগে ফুললি চার্জ অথবা ডিসচার্জ হতে। এখন এই যে টাইম কনস্ট্যান্ট যে 0 হয়ে গেল, এর মানে কি? মানে হচ্ছে ক্যাপাসিটর এখন ইনস্ট্যান্টলি চার্জ হবে। আমার যদি টাও লেটস সে 2 হতো, তাহলে সে 2 ধরলাম, জাস্ট সে 2 সেকেন্ড, তার মানে চার্জ হতে 2 সেকেন্ড লাগবে। এখন টাও যেহেতু 0, তার মানে তার চার্জ হতে 0 সেকেন্ড লাগবে, সে ইনস্ট্যান্টলি চার্জ হবে। তাহলে কি হবে? ইনস্ট্যান্টলি চার্জ বলতে যেটা বুঝতেছি, এই যে পরের মোমেন্টে ভিআই তো একটুখানি বেড়ে 0.2 হয়ে যাবে, বাট ভি আউটটা বেড়ে কি হয়ে যাবে? 0.1। অর্থাৎ ইনপুটে সমান সমান হয়ে যাবে। আবার আমি একটুখানি ইনপুট বাড়াবো, ক্যাপাসিটরটা চার্জ হয়ে আবার 0.2 হয়ে যাবে। আবার ইনপুট বাড়তেছে, এভাবে করে করে ক্যাপাসিটরের ভ্যালুটা বারবার ইনপুটকে ফলো করতে শুরু করবে। তাহলে এটার মানেটা কি দাঁড়াচ্ছে? মানেটা যেটা দাঁড়াচ্ছে, ভি আউট ইনপুট একটুখানি বাড়বে, সাথে সাথে ক্যাপাসিটরও বাড়বে। ভি নট একটু বাড়বে, ভিআই সাথে সাথে ক্যাপাসিটর বাড়বে। ভিআই একটু বাড়বে, ক্যাপাসিটর বাড়বে। ভিআই একটু বাড়বে, ক্যাপাসিটর বাড়বে। এভাবে করে ভিআই ভি আউট এই পর্যন্ত একজন আরেকজনকে ফলো করবে। স্যার টাওয়ার বিষয়টা আরেকবার একটু বলবেন। টাও দ্বারা বেসিক্যালি কি চার্জের টাইমটা বোঝাচ্ছে? টাইমটাকে বোঝাচ্ছে। এখন টাও 0 হওয়া মানে হচ্ছে সে খুব ইনস্ট্যান্টলি চার্জ হবে। এই যে দেখেন, চার্জ বলতে আমরা কি বুঝি? আমি যখনই 0.3 সাপ্লাই করতেছি, সে সাথে সাথে 0.3 হয়ে যাচ্ছে। অর্থাৎ ক্যাপাসিটর চার্জ হয়ে আমার ফিল হয়ে যাবে। বোঝা গেছে জিনিসটা? আপনি স্যার এটাকে বলেন। আরেকবার একটু লাইক, আচ্ছা 0.2 দিলে তাহলে বেড়ে 0.1 কেন হবে? 2 না হয়? 0.2 তো আমি মাত্র করলাম, এটা তো প্রিভিয়াস স্টেটটা। আচ্ছা, কারণ ক্যাপাসিটর যে চার্জ হবে, ক্যাপাসিটর তো পরে চার্জ হবে। আগে কি আসবে, ভোল্টেজ নাকি ক্যাপাসিটর চার্জ হবে, কোনটা? ভোল্টেজ। ভোল্টেজ আগে আসবে। তাহলে ইনপুটটাকে 0.2 করলাম, ক্যাপাসিটর ছিল 0.1 ওই মোমেন্টে, তাহলে ক্যাপাসিটরটা এখন চার্জ বেড়ে 0.2 হয়ে গেল। বুঝতে পারছি। সো 0.3 সাপ্লাই করলাম, সে পরের ইয়াতে 0.3 হয়ে গেল, কারণ তার তো একটু একটু হলেও লেট হবে, তাই না? আমি যখন একটা বালতি লেটস একটা পানির ট্যাপের নিচে ধরবো, সো ধরলে পরে সে বাকেটটা ফিল হইতে তো একটু সময় লাগবে নাকি? জি স্যার, বুঝতে এখন আমি পারছি। যদি লেটস 5 লিটার একটা বাকেট উপরে ধরে রাখলাম, ধরলাম এখানে একটা বাকেট, এটার ক্যাপাসিটি হচ্ছে 5 লিটার, তার উপর আর একটা বাকেট ধরে রাখলাম যার ক্যাপাসিটি হচ্ছে সেম 5 লিটার। তো এটাতে পানি দিয়ে ফিল করা। সো এখান থেকে তো এখানে পানিটা তো আসতে হবে, যদিও ইনস্ট্যান্টলি আসবে। আমি যদি পুরোটা বাকেটের এই যে নিচের অংশটুকু পুরোটাকে যদি কেটে ফেলি, সবগুলো পানি একসাথে পড়ে যাবে। তো সবগুলো পানি একসাথে পড়লেও আমার একটু তো ডিলে থাকবে নাকি? সো এই ডিলেটাকে আমি এখানে দেখাচ্ছি আর কি। বুঝতে পারছি। সো এইভাবে করতে করতে ভিআই এর ভ্যালুটা যখন ভিএম এ চলে যাবে, আর ভি আউটের ভ্যালুটা তখনও ভিএম থেকে একটুখানি কম থাকবে। বুঝতে পেরেছি। ঠিক আছে, ভি আউটের ভ্যালুটা একটুখানি কম। যে মোমেন্টে, খুব ভালো করে দেখেন, এই যে এই পয়েন্ট পর্যন্ত ইনপুট বাড়তেছে, ভি আউট বাড়তেছে, ইনপুট বাড়তেছে, ভি আউট বাড়তেছে, ইনপুট বাড়তেছে, ভি আউট বাড়তেছে, বাড়তে 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 এই মোমেন্টের পরে তারপরে কি ইনপুট আর বাড়তেছে না কমতেছে? কমতেছে। ইনপুট কমতেছে। কমতেছে। সো এই জায়গাটাতে হচ্ছে আসলে এটা, আমি যদি ভিএম কে সে হচ্ছে 10 ভোল্ট ধরে চিন্তা করি, যে ভিএম এর ভ্যালুটা হচ্ছে আমি ধরলাম 10, তাহলে ভিএম মাইনাস 1 বলতে আমি ধরলাম 9.9। ওকে, সো যে মোমেন্টে
ইনপুট এখন কমা শুরু করবে, তখন কেসটা কি হয় সেটা দেখি। সো যখনই স্যার ভিএম মাইনাস দিয়ে পাশে এটা কি লিখেছেন? 9.9 9.9, সো যে মোমেন্টে ভিএমটা কমা শুরু করবে অর্থাৎ 9.9 হয়ে যাবে, ভি আউট তখন কত থাকবে? স্যার তখন 10 হবে। 10 হবে, কারণ সে তো এটাকে ফলো করতেছে। সো ফলো করে তার তো ওই যে চার্জ হতে একটু টাইম লাগতেছে, সে এটা 10 হয়ে যায়। এখন এই যে 10 হলো, একটু খেয়াল করে দেখেন তো, পি সাইডের ভোল্টেজ এন সাইড থেকে ছোট হয়ে গেল না? ইয়েস তাহলে স্যার। ডায়োড অফ হয়ে যাবে। ডায়োড অফ হয়ে যাবে, এক্স্যাক্টলি। সো যে মোমেন্টে পি সাইডের ভোল্টেজটা এন সাইড থেকে ছোট হয়ে যাবে, তখন ডায়োডটা অফ হয়ে যাবে। কেন অফ হচ্ছে? আমার পি সাইডের ভোল্টেজটা ছোট হয়ে যাচ্ছে কার থেকে? এন সাইড থেকে। সো ডায়োড যদি অফ হয়ে যায়, এই জায়গাটা এরকম ফাঁকা থাকবে। এখন বলেন, একটা কমপ্লিটলি চার্জড ক্যাপাসিটর তার এই যে মাঝখানে যে ভ্যালু মানে কারেন্ট গুলো বা যে ভোল্টেজটা স্টোর করে রাখছে, এটাকে সে কোন পাথ দিয়ে ডিসচার্জ করবে? স্যার রেজিস্টার দিয়ে। রেজিস্টার দিয়ে ডিসচার্জ করবে। তাহলে এখন আমি যদি টাও চিন্তা করি, টাও এর ভ্যালুটা কি হওয়া উচিত? এটা কি আর জিরো হবে আগের মতো? না স্যার, আরসি হবে। আরসি হবে। তাহলে আরসি যদি হয়, এটা যদি একটা ফাইনাইট ভ্যালু থাকে, তাহলে ক্যাপাসিটর এখন কি অত মানে ফাস্ট ডিসচার্জ করবে নাকি স্লো ডিসচার্জ করবে? স্লো ডিসচার্জ করবে। স্লো ডিসচার্জ করবে, এই তো বুঝতে পারছেন। এই জিনিসটাই হচ্ছে আসলে এখানে। তাহলে এবার আমরা একটু দেখি, এক্স্যাক্টলি এই মোমেন্ট থেকে ক্যাপাসিটর আস্তে 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 করে ডিসচার্জ করা শুরু করলো, খুব সময় নেই। আবার যখন এখানে আসলো, এইখানে আসার পর আবার দেখেন খেয়াল করে, ইনপুট কিন্তু বাড়তেছে। তো যখন আবার ইনপুট বাড়া হয়ে যাবে, আউটপুট থেকে বেশি হওয়া শুরু করবে, তখন আবার ডায়োড অন হয়ে যাবে, ক্যাপাসিটর আবার চার্জ হওয়া শুরু করবে, ক্যাপাসিটর আবার ফলো করা শুরু করবে। তার মানে যেটা হবে, আমি যদি এখানে আঁকি, একদম শুরুতে ইনপুট বাড়তেছে, ক্যাপাসিটর ভোল্টেজ বাড়তেছে, ইনপুট বাড়তেছে, ক্যাপাসিটর বাড়তেছে, বাড়তে 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 এই পর্যন্ত গেল, ক্যাপাসিটর ডিসকানেক্ট হয়ে গেল চার্জ থেকে, এবার সে ডিসচার্জ হবে। ডিসচার্জ হলো, আবার এখানে এসে ক্যাপাসিটর আবার চার্জ হওয়া শুরু করলো, এই পর্যন্ত চার্জ হলো, ডায়োড অফ হয়ে গেল, ক্যাপাসিটর আবার ডিসচার্জ হওয়া শুরু করলো। তাহলে এইখানে যেটা আমরা দেখতেছি, এই আউটপুটটা হচ্ছে উইথ ক্যাপাসিটর। এখন ক্যাপাসিটরের টাও যদি আরো স্লো হয়, তাহলে আরো স্লোলি ডিসচার্জ করবে। আর যদি ফাস্ট হয়, বেশি হয় টাও এর ভ্যালুটা, তাহলে অনেক ফাস্ট ডিসচার্জ করবে। বুঝতে পারছো এটা? ইয়েস স্যার। Okay. তাহলে সেটার কেসটা আমরা একটু দেখি, সেটা আসলে দেখতে তাহলে কেমন হবে। তো আমি যদি ডায়োডটাকে এভাবে চিন্তা করি, এটা হচ্ছে আমার ডায়োড, যার এই পাশে হচ্ছে ভিআই, এই পাশেটা হচ্ছে ভিসি লিখলাম আর কি, যেটা বেসিক্যালি হচ্ছে আমার আউটপুট। সো ভালো কথা, তাহলে এবার আমরা চিন্তা করি কি কি কন্ডিশন আসলে এখানে আসতে পারে। এটা আমার হচ্ছে ভিআই, এখানে আগে আঁকি, সুবিধা হবে।
আচ্ছা, এবার একটা একটা করে কেস দেখি আমরা। ফার্স্ট টাইম এটা চিন্তা করি যে আমার ক্যাপাসিটর আউটপুট গ্রাফ এটা, যে ক্যাপাসিটর চার্জ হচ্ছে, ক্যাপাসিটর চার্জ হচ্ছে, চার্জ হয়ে এ পর্যন্ত চার্জ হলো, দেন সেটা আস্তে 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 ডিসচার্জ করলো, করে আর তো অপশন নাই, সেবার পুরোটা সময় জিরো থাকলো, আবার এখান থেকে সে চার্জ হওয়া শুরু করলো, এন্ড আবার এ পর্যন্ত এসে আস্তে 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 ডিসচার্জ করলো। এটা গেল একটা কেস। আরেকটা কেস এবার চিন্তা করি, ক্যাপাসিটর চার্জ হওয়া শুরু করলো, এবারে ডিসচার্জিং সাইকেলটা অনেক বেশি সময় ধরে হবে, আরো স্লো, একবারে স্লো যেতেছে, ঠিক আছে, স্লোলি গেল, এই পর্যন্ত আসলো, আবার এটা এখান থেকে চার্জ হওয়া শুরু করলো, আবার এটা স্লোলি গেল। এবারের কেসটা আমি চিন্তা করি, সেটা হচ্ছে আরো বেশি স্লো, যাতে এ পর্যন্ত আসলো, সে এবার অনেক স্লোলি পর্যন্ত গেল, দেন এ পর্যন্ত আসলো, আবার এখান থেকে আরো স্লোলি এখানে গেল, এটা ধরলাম আরো অতিরিক্ত স্লো, এ পর্যন্ত আসলো, এবং এটা চার্জ ডিসচার্জ হতে 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 এখানে আসলো, এখান থেকে এসে আবার এভাবে ইনপুট হলো, দেন আবার এটা ডিসচার্জ করা শুরু করলো, আরো স্লো পেসে। তাহলে এবার যদি বলি আমরা এখানে কোন গ্রাফটা সব থেকে বেশি স্লোয়েস্ট, সবচেয়ে উপরে যেটা। গ্রিনটা। সবচেয়ে উপরে যেটা, গ্রিন কালার যেটা। So আমি যদি এখানে এগুলাকে র্যাঙ্ক করি, ভোল্টেজ গুলাকে, so এটা হচ্ছে আমার ভিসি ওয়ান বলতে পারি অথবা ভি আউটপুট ওয়ান বলতে পারি। তারপরে হচ্ছে আমার টিল কালারের গ্রাফটা ভিসি টু অথবা ভি আউটপুট টু। এরপরে হচ্ছে ভিসি থ্রি অথবা ভি আউটপুট থ্রি। এরপর হচ্ছে গ্রিন কালারটা যেটা হচ্ছে ভিসি ফোর অথবা হচ্ছে ভি আউটপুট ফোর। এবার খেয়াল করে দেখেন তো কোন গ্রাফটা আমার ডিসির বেশ কাছাকাছি, মানে দেখতে একদম ডিসির কাছাকাছি। আমার স্ট্রেট গ্রিনটা। গ্রিনটা স্ট্রেট ডিসির অবজেক্টিভটা কি ছিল, যে গ্রাফটা এরকম থাকার পরিবর্তে আমি চাচ্ছিলাম মোটামুটি একদম স্ট্রেট থাকুক। তাহলে এটা আমার একটু বেশি স্ট্রেট না? খেয়াল করে দেখেন তো, আমি যদি রেডটা নেই, রেডটা কিন্তু বেশি ফ্লাকচুয়েশন দেখতেছে, আমার টিল কালারটাতে ফ্লাকচুয়েশনটা কমে আসছে, ইয়েলো কালারটাতে ফ্লাকচুয়েশনের মাত্রা আরো কম, আর যদি গ্রিন কালারটা নেই তাহলে একেবারে অল্প পরিমাণ ফ্লাকচুয়েশন আমি দেখতেছি। তাহলে আমার সব থেকে ক্লোজ টু ডিসি কে, সেটা হচ্ছে গ্রিন কালারটা। এই জিনিসটাকে আমি কি করে টিউন করলাম, আমি বেসিক্যালি টাউকে টিউন করে এই কাজটা করলাম। সো টাউ যত বেশি স্লো হবে আমার গ্রাফটা তত বেশি ডিসির কাছাকাছি যাবে। তাহলে টাউকে চেঞ্জ করার ওয়ে কি, ক্যাপাসিটরকে চেঞ্জ করতে পারি অথবা রেজিস্টরকে চেঞ্জ করতে পারি। এখন আমি যখন একটা লোড কানেক্ট করে ফেলবো, সেই লোড কি চেঞ্জ করা সম্ভব? আপনি যখন একটা লাইট না বাল্ব স্যার, কানেক্ট করে ফেলবেন, তাহলে কোন জিনিসটাকে চেঞ্জ করা যাবে? ক্যাপাসিটর। ক্যাপাসিটরটাকে, এক্স্যাক্টলি। তাহলে ক্যাপাসিটরকে টিউন করে করে আমরা হচ্ছে এটাকে আরো বেশি ফাইন করতে পারি গ্রাফটাকে। তাহলে এবার এই গ্রাফটাকে আমি যদি একটু দেখি, যে এটা নিয়ে এবার আমরা এখন আস্তে আস্তে ম্যাথের দিকে আগাচ্ছি। এখান থেকে একটা ম্যাথ থাকতে পারে পরীক্ষায়, আবার নাও থাকতে পারে। সো আমরা এই গ্রাফটাকে যদি এখন যদি এটা আমার টি হয়, তাহলে একেবারে শুরুর দিকে গ্রাফটা ছিল আমার
এখান থেকে এ পর্যন্ত উঠবে, তারপর আস্তে আস্তে করে ডিসচার্জ হবে, আবার চার্জ হবে, আবার ডিসচার্জ হবে, আবার চার্জ হবে, আবার ডিসচার্জ হবে। সো এখান থেকে শুরু করে ডিসচার্জ হলো, ডিসচার্জ হলো, আবার চার্জ হলো, আবার ডিসচার্জ হলো, আবার চার্জ হলো, আবার ডিসচার্জ হলো, দেন আবার চার্জ হলো, আবার ডিসচার্জ হলো। এইভাবে করে বেসিক্যালি জিনিসটা চলতে থাকবে। তাহলে আমরা যদি এবার এটার লোয়েস্ট জিনিস